হাই ফ্রেন্ডস, দেখুন আজকে গাজরের হালুয়া করছি। প্রথমে ঘি দিয়েছি কড়াতে, আর গাজরটাকে যেরকমভাবে ক্যাসারালে জিরে জিরে করে কেটে নিয়েছি। এবার কড়াতে ঘি দিয়ে তারপর ছোট এলাচ তেজপাতা দিয়ে তারপর গাজরটা ভালো করে ঘিয়েতে নেড়ে নিচ্ছি। ঘিয়েতে এই যে এটা একটু বেশ ভালো করে নেড়ে নিতে হবে, মানে গাজরের একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। ঘিয়ের সাথে ভালো করে একটু ভেজে ভেজে হালকা করে ভেজে ভেজে নিলে ভাজা ভাজা করে নেব। এই শীতকালে আমাকে গাজরের হালুয়া করতেই হয়, সবাই রুটির সাথে খেতে ভালোবাসে। দেখুন ছোটো এলাচ তেজপাতা আর ঘি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। ঘি দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। তারপর ওইদিকে দেখুন, এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি। এই যে এখানে প্রায় মোটামুটি 1.5 কেজি দুধ আছে, এটাতে 1.5 কেজি দুধ আছে। আর 3টে গাজর নিয়েছি আমি, এটা দিয়ে বানাবো। এই যে ইন্ডাকশানে 700 পাওয়ারে বসিয়ে রেখেছি। দুধটা এখন ফোটাবো, এখানে আলাদা করে ফুটিয়ে নিচ্ছি তার দুধটা, আর ওখানে গ্যাসেতে আলাদা করে আমি গাজরটাকে ফ্রাই করে নিচ্ছি। ঘিয়েতে একটু নেড়ে নিচ্ছি যাতে টেস্ট হয় খেতে, আর গাজরের একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে। দেখুন এবার কীভাবে করব। দুধটা ফুটুক কিছুক্ষণ, তারপরে গাজরটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন কতটা কমে গেছে, 3টে গাজর দিয়েছিলাম, ঘিয়ে দিতে অনেকটাই কমে গেছে। আমাদের বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে। অনেকে শুকনো শুকনো করে, আমি শুকনো করবো না। এটা একটু পায়েসের মতোই হবে, একটু বসা বসা হবে, কিন্তু একদম ড্রাই নয়। আপনারাও বাড়িতে এরকম করে খাবেন, দেখবেন রুটির সাথে কি সুন্দর খেতে লাগে। এটা এখন ভালো করে ভেজে নেব। এই দেখুন দুধটা আমার ফুটে গেছে। এবারে আমি এটার মধ্যে গাজরটা দিয়ে দেবো। ভাজা গাজরটা যেটা ঘিয়ের মধ্যে ভেজেছিলাম সেটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে দুধের সাথে গাজরটা মিশে যেতে। এই দেখুন এবার এটা ফুটবে, ফুটতে ফুটতে ক্ষীর হয়ে যাক, তারপরে এতে আমি কাজু দেব, কিশমিশ দেব। এটা ততক্ষণ একটু ফুটুক, কিন্তু এটা সমানেই নাড়তে হবে, না হলে তলাতে ধরে যাবে। যেহেতু এটা স্টিলের জায়গায় আমি ইন্ডাকশানে করছি। আমি চিনি দেব না, বাতাসা দেব আর এই মিজরি দেব। এই যে বাতাসা আর মিজরিটা এই পায়েসে দিয়ে দেবো। এই যে এটা ফুটছে, আস্তে আস্তে দিয়ে দেবো এই মিজরি আর বাতাসা। সমানে নেড়ে যেতে হবে, নাড়াটা বন্ধ করলে হবে না। এত সুন্দর গন্ধ বেরিয়েছে, গাওয়া ঘিয়ের গন্ধ। এমনি গাজর আমার ছেলে খেতে চায় না, যেহেতু গাজরটা কোনো টেস্ট পায় না, ভালো লাগে না খেতে। ওই জন্য এরকম গাজরের হালুয়া করে দিলে তাহলে একদিন চেটে ফুটে খেয়ে নেয়। এই দেখুন আমার গাজরের হালুয়া মানে পায়েস পুরো রেডি। এই দেখুন পুরো গাজরগুলো গলে গেছে, দেখছেন?
কালারটা কত সুন্দর হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার এবার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি বন্ধ করে দেবো। কমপ্লিট, দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। ঠিক এই রকম হবে জিনিসটা, পায়েসের মতো। এবার এটাতে আমি এই যে কাজু আর কিশমিশ রেখেছি, এটা উপর দিয়ে ছড়িয়ে দেবো। কাজুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ ছোট্ট ছোটো করে কাজুগুলো থাকলে বেশ মুখে লাগে, খেতে ভালো লাগে। বা যখন দেবো তখন এটা ঘাটিয়ে নেবো। এখন এরকম থাক। দেখুন কত সুন্দর জিনিসটা হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, রুটির সাথে, পরোটার সাথে, লুচির সাথে দারুণ খেতে লাগে। এই যে ফ্রেন্ডস দেখুন 1 ঘন্টা পরে আবার এসে গেছি। এটাকে দিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ, আর এই যে রুটি নিয়ে নিয়েছি দুটো রাত্রেবেলা। এই আমার হাজব্যান্ডকে দেবো খেতে। এই দেখুন এবারে দিয়ে দেবো। কত সুন্দর দেখুন বসে গেছে জিনিসটা। আর এই দেখুন এত সুন্দর হয়েছে না, সবাই একদম চেটে পুটে খাবে। রেসিপিটা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, একটু কমেন্ট করবেন, লাইক করে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। টাটা, গুড নাইট।